বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা ঐতিহাসিক ও নান্দনিক মসজিদ। এই নিয়ে বাংলা মিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজ থাকছে মুঘল আমলের অন্যতম নিদর্শন লালমনিরহাটের নিতারিয়া মসজিদ নিয়ে প্রতিবেদন। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল আমলের অন্যতম নিদর্শন লালমনিরহাটের নিতারিয়া মসজিদ। সুবেদার মনসুর খাঁ মুঘল আমলে নির্মাণ করেছিলেন এই মসজিদটি, যেটি নিতারিয়া মসজিদ নামে পরিচিত। নিতারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদটি লালমনিরহাট জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্ত মৌজায় অবস্থিত, যা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। লোকমুখে প্রচলিত আছে সুবেদার মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না। মুখে দাড়ি না থাকায় সুবেদার মনসুর আল্লাহ নিকট প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করে দেবেন। পরে সুবেদারের মুখে দাড়ি হলে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায় 1176 হিজরি সনে সুবেদার মনসুর খাঁ কর্তৃক মসজিদটি নির্মিত হয়। প্রাচীনকালীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ হল নিতারিয়া মসজিদ। মসজিদটি নির্মাণের দিক দিয়ে অনেক উঁচু মানের, ভারী দেওয়াল, উঁচু গম্বুজ, কক্ষের ভেতরে সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে। এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে। মসজিদের দৈর্ঘ্য 42 ফুট এবং প্রস্থ 16 ফুট। এর উপরিভাগে এক সারি 3টি গম্বুজ ও 4 কোণে নকশা করা 4টি বুরুজ রয়েছে। 3টি দরজা ও ছোট বড় 12টি মিনারের সমন্বয়ে মসজিদের মূল কাঠামো শোভা বাড়িয়েছে। আর মসজিদের সামনে আছে একটি দোতলা ঘর ও বিশাল ঈদগাহ মাঠ। এই মাঠে ঈদের নামাজ ও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মসজিদটির বাম পাশে একটি কবর আছে। অনেকে মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা মনসুর খাঁর। তিনি এই মসজিদের জন্য 10 একর 56 শতক জমি দিয়েছেন। বর্তমানে এসব জমির ফসল দিয়ে মসজিদের সকল ব্যয় মেটানো হয়। কালের বিবর্তন ও যথাযথ সংরক্ষণের অভাবে লালমনিরহাট জেলা সদরের অন্যতম এই মুঘল স্থাপত্যের সৌন্দর্য অনেকাংশে নষ্ট হয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলের দ্বিতীয়তম প্রাচীন এই মসজিদটিতে এখনও স্থানীয় মুসল্লিরা এখানে নিয়মিত নামাজ আদায় করে থাকেন।